জন্ম, মৃত্যু, প্রেম, বিয়ে সবই আল্লাহর হাতে, আর আমাদের হাতে আছে শুধু মোবাইল। এই মোবাইল থাকার কারণেই তো আমরা সবার খোঁজখবর নিতে পারি। আর এই মোবাইলে ভালো দিক খারাপ দিক দুটাই আছে। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে একটু তরমুজের পুডিং বানাবো, আর সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। এর জন্য আমি প্রথমে ব্লেন্ডার করে নিয়েছিলাম তরমুজটাকে, তারপরে 3 কাপের মতো নিয়ে নিলাম তরমুজের জুস, আর এটাকে আমি ছেঁকে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে চিনি, তারপরে দিয়ে দিলাম আগার আগার পাউডার। আর এই আগার আগার পাউডারটা দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে জাস্ট মিক্স করে নিয়েছি। তখন চুলাটা আমি অন করি নাই। তারপর মিক্স করার পরে চুলাটা অন করে দেখুন আমি বলক চলে আসছে। জাস্ট 3 থেকে 4 মিনিট একটু বলক আসার পর রান্না করলেই হয়ে যাবে। তারপর একটা বাটিতে আমি সেট করে নিলাম। এটা জাস্ট আধা ঘন্টা বা পৌনে 1 ঘন্টার জন্য রেখে দিবেন। তারপর দেখবেন শক্ত একটা জেল আকার হয়ে যাবে। তারপরে যে এটাকে কেটে নিচ্ছি পরিমাণ মতো, আপনি আপনাদের মতো যার মতো কেটে নিতে পারেন। এটাকে কেটে নেওয়ার পরে জাস্ট এটাকে আমি ফ্রিজে রেখে দিব। তারপর আমি আরেকটা পুডিং দুধের তৈরি করব, আর এর জন্য আমি 3 কাপ পরিমাণে আবার দুধ নিয়েছি। ওখানেও যেহেতু 3 কাপ নিয়েছি, তাই এখানেও 3 কাপ পরিমাণের দুধ নিয়েছি। তারপর আগার আগার পাউডার দিয়ে দিলাম 1 চামচ, আর চিনি দিয়ে দিয়েছিলাম 3 চামচ। এভাবে নিয়ে জাস্ট আমি আবার এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে জাস্ট এটাকে মিক্স করে তারপর আবার চুলাটাকে অন করে দিয়েছি। এটা কিন্তু বারে বারে নাড়াচাড়া করতে হবে, না হলে এটা কিন্তু দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যেই প্লেটে বা বাটিতে আপনি সার্ভ করবেন ওটা কিন্তু গরম আকারেই আপনার এটাকে দিতে হবে। এই তো এবার আমি গরম আকারে দিয়ে সাথে সাথে ওই জেলগুলো দিয়ে দিলাম তরমুজের, আর এটাকে দেওয়ার পরে জাস্ট একটা হালকা নাড়াচাড়া করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর ফ্রিজে রেখে দিব। এই তো দেখুন আমার এখানে ইয়েটা হয়ে গেছে, পুডিংটা তৈরি হয়ে গেছে। প্রথম আমি যখন তৈরি করি তখন মনে হয়েছিল কি হবে না কি করলাম না করলাম নাকি নষ্ট হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর পর চেক করি, কিন্তু না, আল্লাহর রহমতে হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। এই তো দেখুন এটা ছিল ইফতারের সময়। তারপরে আমি এটাকে বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে। বের করার পরে দেখি মাশাআল্লাহ আল্লাহর রহমতে যেমনটা চেয়েছি তেমনটাই হয়েছে। এবার এটাকে আমি সেট করে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা কালার আসছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। এবার এটাকে আমি কেটে নিব, আর জাস্ট প্রথমে কেটে আমার ছেলেটাকে দিয়ে নিয়েছে। আমার ছেলে টেবিলে বসে আছে, আম্মু আমাকে আগে দাও, আমাকে আগে দাও। তারপরে তো ওকে 1 পিস দিয়ে এখন আমি কাটা শুরু করলাম। দেখুন দেখতে কি সুন্দর মাশাআল্লাহ। এটা বাসায় ইজি মানে তৈরি করা, আর সবাই ট্রাই করতে পারবেন। আর এইভাবে আমি তৈরি করে নিলাম। আর আমাদের রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। এই তো, আর আমি সকালবেলা ভয়েসটা দিচ্ছি, কণ্ঠটা একটু অন্যরকম লাগছে। এই তো আমার ছেলে খাচ্ছে। আর ছেলে মেয়েদের খাবার মানে ওদের মন মতো খাবার তৈরি করে দিলে আর খাওয়াতে পারলে নিজেকে অনেক শান্তি লাগে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আর সবাই বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।